আমি আমার বান্ধবীর ছেলে আর একটা বুনি আজ গিয়েছিলাম একটু ঘুরু করতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমার অবস্থা তো একদমই খারাপ। তোমরা তো আমার মুখটা দেখেই বুঝতেই পারছো। মুড যতই খারাপ হোক না কেন, কিছু খেলে আমার মুডটা ঠিক হয়ে যায়। তাও আবার নিজের পছন্দের জিনিস হলে তো আরো ভালো। আমার কাছে ছিল একটা চকলেট আর ছিল চিড়ে ভাজা। এটা ফেভারিট বলতে পারি না, তবে আমার খেতে ভালোই লাগে। চকলেট আর চিড়ে ভাজা খেয়ে একটু রেস্ট করে আমি, বুনি আর সোমা তিনজন গেছিলাম ঘুরু করতে। ওর দিকে গেছিলাম ঘুরতে, আর ঘুরতে এসে দেখি এত বেশি ঝড়, গাছের পালাগুলো উড়ছিল আর আমরা মজা নিচ্ছিলাম। তারপর সবাই মিলে একটু এনজয় করে আমরা চলে গেছিলাম দোকান। তোমরা যে আমার বান্ধবীকে দেখছো তার নাম হলো সোমা। আমি যে এরকম টুকটাক খেতে অনেক বেশি পছন্দ করি সেরকম ও, আর ও যেমন সেরকম ওর ছেলেও হয়েছে। কথাতেই সবাই রাজি হয়ে গেল। তাই বেশি দেরি না করে আমরা চলে এসেছিলাম দোকান। চাইনি আমাদের গ্রামেরই একটি দোকানে গিয়েছিলাম, আর সেখান থেকে এক প্লেট ঘুগনি আর একটা করে সিঙ্গারা খেয়েছিলাম। আর মায়ের জন্য আমি 10 টাকার পকোড়ি কিনে নিয়েছিলাম, কারণ আমি কিছু বাইরে খেয়ে আসবো, সেটা মা খাবে না, আমার একটুও ভালো লাগে না। সিঙ্গারা আর ঘুগনি তো নিয়ে আসিনি মায়ের জন্য, তবে মায়ের জন্য নিয়ে এসেছি পকোড়ি। রাস্তায় এক দুটো পকোড়ি খেয়েও আসছিলাম। তারপর সবার সাথে কথা বলতে বলতে রাস্তা যে কখন পার হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। আর আমি চলে এলাম বাড়ি। এই আসতে একটু রাত হয়েছিল, মানে ওই 7টা। বাড়ি এসে মাকে আমি পকোড়ি গুলো টেস্ট করালাম। মা খেয়ে তো বললো যে হ্যাঁ অনেক টেস্টি হয়েছে, আর মায়ের সাথে সাথে আমিও খেয়ে নিলাম।